প্রচারের শেষ দিনে ফলতার ময়দান ছেড়ে পালালেন তৃণমূলের জাহাঙ্গীর খান। পুনর্নির্বাচন থেকে সরিয়ে নিলেন নিজেকে। রাজ্যে পালাবদল হতেই ভরসা ইন, পুষ্পা আউট। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এই পোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। তিনি নাকি ত্রাস, তিনি নাকি দাপুটে, তার ভয়ে নাকি ডায়মন্ড হারবার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। 26শে ফলতায় তাকে প্রার্থী করেছিল তৃণমূল। সেই জাহাঙ্গীর খানই শেষ মুহূর্তে লড়াইয়ের ময়দান ছেড়ে পালালেন। ফলতায় পুনর্নির্বাচন বৃহস্পতিবার। মঙ্গলবার প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার স্বঘোষিত পুষ্পা। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এই পোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। সোনার ছিল না, এতদিন সোনার ছিল না। এত হুঙ্কার, এত হুঁশিয়ারি, তারপর হঠাৎ কেন পলায়ন? সাংবাদিকদের প্রশ্নের মুখে পালিয়ে গেলেন পুষ্পা। শহরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই ফলতা। 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন। অভিষেক একাই পেয়েছিলেন 89% ভোট। অনেকেই বলেন ফলতায় ভোটই হয় না, এখানে ভোট করানো হয়, তাই তৃণমূল একাই ভোট পায়। সৌজন্যে জাহাঙ্গীর খান এবার যিনি ফলতার ময়দানে নেমেছিলেন তৃণমূলের হয়ে। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পেয়ে ভোটের আগে জাহাঙ্গীরের পাড়ায় গিয়েছিলেন আইপিএস অজয় পাল শর্মা। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। দাপুটে আইপিএস কে জবাব দিতে আসরে নামে জাহাঙ্গীর। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। শেষ পর্যন্ত ঝুঁকতেই হলো পুষ্পাকে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা নেই জাহাঙ্গীর খানের। তাঁর কেন্দ্রে পুনর্নির্বাচন,
বিজেপি থেকে সিপিআইএম সবাই ময়দানে, কিন্তু তিনি নেই। ফলতা জুড়ে তখন একটাই প্রশ্ন, কোথায় পুষ্পা? এতদিন শোনার ছিল না। অবশেষে পুষ্পার দেখা মিলল প্রচারের শেষ দুপুরে, কিন্তু গলায় হুঙ্কার নেই, আছে শুধু রণে ভঙ্গ দেওয়ার বার্তা। তবে প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলে গিয়েছে, ফলে জাহাঙ্গীর লড়াই থেকে সরে দাঁড়ালেও ইভিএম এ তৃণমূলের প্রার্থী হিসেবে তার নামই থাকবে। তৃণমূল জানিয়েছে এ সিদ্ধান্ত জাহাঙ্গীরের নিজের। নিউজ 18 বাংলা। আমরাও পুষ্পা, ঝুঁকে গেলাম। फिर बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, फिर बाद में रोना पछताना मत। কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে মাননীয় ভাইপো